ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। এই যে চা। এনেছিস? আবার ক্রসওয়ার্ড? তোমার ক্রসওয়ার্ড সলভ করতে করতে একদিন ব্যাংক ডাকাতি হয়ে যাবে। তুইও একদিন বুঝবি যে এই ধাঁধার সমাধান জীবনের ধৈর্য শেখায়। ডিটেকটিভ দীপ্তজ্যোতি রায় আছেন? হ্যাঁ আছেন, ভেতরে আসুন। মিস্টার দীপ্তজ্যোতি রায়? সবাই আমাকে দীপুদা বলে। বসুন। নমস্কার, আমার নাম অদিতি মুখার্জি। আমি একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। বলুন। আমার রিসেন্ট একটা কেসে আমি কিছুটা অ্যানালিসিস করেছি, কিন্তু এরপর আপনার একটু সাহায্য চাই। নিশ্চয়ই, বলুন। দাঁড়ান, আপনাকে দেখাই। আসলে এই তিনজনকে বেশ কিছুদিন ধরে হোয়াটসঅ্যাপ মেসেজে খুব ট্রমাটাইজ করা হচ্ছে। ফার্স্ট, রিনাউন্ড ব্যাংকার অরুণাভ রয়। সেকেন্ড, প্রফেসর সোমেশ সেন। অ্যান্ড থার্ড, প্রমিনেন্ট বিজনেসম্যান সোহম দত্ত। ইনি কাল সুইসাইড করেছেন। সোহম দত্ত, এনার ব্যাপারটা অবশ্য নিউজে দেখলাম, কিন্তু ইনি যে সুইসাইড করেছেন সেটা কি হোমিসাইড কনফার্ম করেছে? না, সেরম কনফার্ম কোনো নিউজ এখনও নেই। ইনফ্যাক্ট সুইসাইড নোটও পাওয়া যায়নি। কিন্তু ইনসিডেন্টের সময় বাড়ির সব জানলা দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ইনভেস্টিগেশন চলছে,
So far, circumstantially suicide. কিন্তু এই তিনজনের মধ্যে এনি কমনালিটি কিংবা এনি কমন ফ্রেন্ডস? না, সেরকম লিঙ্ক আমি এখনো পাইনি। কোনো অবভিয়াস কানেকশন নেই মানে নিশ্চয়ই একটা হিডেন কানেকশন আছে। আর এই হলো হোয়াটসঅ্যাপ মেসেজেসের কিছু স্যাম্পল। You remember the night of 14th August 2006, don't you? You ruined someone's life. Now I will ruin yours. Who is this? This angel of God. Do I know you? Face your truth, everyone noticed. Nobody wanted to mention it, but your guilt remembers. I will expose you. Can you talk? Be prepared to face the truth. এই মেসেজগুলো পেলেন কোত্থেকে? মেসেজে 2006 14th আগস্টের ইনসিডেন্টের কথা বলা আছে। সে ব্যাপারে আপনি কিছু জানেন? না। Interesting. Someone isn't trying to hurt them, rather trying to break them. Okay. একে একে ফ্যাক্টগুলোকে সাজানো যাক। আরেক কাপ চা হয়ে যাক। Wait. Face your truth. Your guilt remembers. আচ্ছা দীপুদা, এগুলো কেমন একটা সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের টার্মিনোলজির মতো লাগছে না? Correct. The sender has deep understanding of human psychology. তুই এক কাজ করতো, সোমকে নিয়ে একটু রিসার্চ কর। এই সোহম ভদ্রলোক দেখছি ফেমাস সাইকিয়াট্রিস্ট ডক্টর অরিন্দম বোসের ওয়েবসাইটে একটা টেস্টিমোনিয়াল লিখেছে। I felt heard and supported throughout treatment. My psychiatrist guided me with patience, clarity and care, helping me regain balance and confidence in daily life. সোহম দত্ত তার মানে ডক্টর অরিন্দম বোসের পেশেন্ট ছিলেন? So it seems. Dr. Arindam Bose, healing the mind, restoring the self. A career built on listening. Life beyond fear. আরে না না, ফিয়ার ইজ নট আওয়ার এনিমি। ভয় হলো একটা আয়না, আমরা যেটা লুকোতে চাই সেটাই আমাদের দেখিয়ে দেয়। আচ্ছা ডক্টর বোস, আপনি কি বিশ্বাস করেন যে অপরাধ বোধ একটা মানুষকে ধ্বংস করে দিতে পারে? অ্যাবসলিউটলি। আমি মানুষকে পুরোপুরি ভেঙে পড়তে দেখেছি। কখনো কখনো তাদের আসল পরিচয়টা শুধু মনে করিয়ে দিলেই হলো। ডক্টর অরিন্দম বোস তো একজন সাইকিয়াট্রিস্ট, উনি কি তাহলে এর সাথে জড়িত থাকতে পারেন? Possible. ওয়েট,
আমি জানি রিসেন্টলি সোহম অরিন্দম বোসের একটা লাইফ বিয়ন্ড ফিয়ার সেমিনার অ্যাটেন্ড করেছিল, আর তারপর থেকেই এইসব মেসেজ পাওয়া স্টার্ট করে। তিনি ওই সেমিনারের গেস্ট লিস্টটা একবার চেক করতো। সোমেশ আর অরুণাভ মোস্ট লাইকলি ওই লিস্টেই ছিলেন। ওকে, হ্যালো, Are they close? নট ইয়েট। Okay. Keep me informed. শিওর। দীপুদা, আজ ইউনিভার্সিটি লাইব্রেরিতে সার্চ করতে করতে হঠাৎ এটা পেলাম। ইউ মাইট ফাইন্ড দিস ইন্টারেস্টিং। লেট মি সি। Disciplinary case report, University of Singapore. Nature of offense, sexual assault. Complaint by Soham Datta, Arunabh Roy. Responded Vikram Roy. বিক্রম রায়? আচ্ছা, এই কি কালকের ডক্টর অরিন্দম বোসের ভিডিওর ইন্টারভিউয়ার বিক্রম রায়?
সাপোর্টিং ফ্যাকাল্টি প্রফেসর সোমেশ সেন। So, all three of them were involved in that case. ডেটটা কত? 14th August 2006. Can't be a coincidence. One second. বিক্রমকে রাস্টিকেট করা হয়েছিল। তো সোহম, অরুণভ আর সোমেশ, এই তিনজন বিক্রমের জীবনটা পুরো ধ্বংস করে দিয়েছিল। আর এখন অন্য কেউ চাইছে ওদের তিনজনের জীবন ধ্বংস করতে। গ্রেট জব অদিতি। তিনি এই বিক্রমের কন্ট্যাক্ট একটু ধরতো। লেটস হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট বাই টুমরো। ওকে। বলুন। নমস্কার, আমার নাম ডিটেকটিভ দীপ্তজ্যোতি রয়, আর ইনি আমার অ্যাসিস্ট্যান্ট তনুশ্রী। আসলে আপনার সঙ্গে ইউনিভার্সিটির কিছু পুরনো রেকর্ড নিয়ে আমাদের আলোচনা আছে। আচ্ছা, ভেতরে আসুন। কুড়ি বছর আগের ঘটনা। গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে এর মধ্যে। ঘটনাটা কি এখনো আপনাকে ভাবায়? কখনো সখনো। চা, কফি? কফি চলবে। আচ্ছা। ইনি তাই নিন। বিক্রমবাবু, আজ আমাকে উঠতে হবে, একটা এমার্জেন্সি কেস এসে গেছে। আর কফি? অ্যানাদার ডে। থ্যাংক ইউ। বিক্রমও তাহলে ডক্টর অরিন্দমের পেশেন্ট? শোন, তোকে বাড়ি ড্রপ করে আমি একবার ইউনিভার্সিটি যাও, কিছু ডিটেলস লাগবে। তুমি আবার ডক্টর অরিন্দমের ফটোর দিকে তাকিয়ে আছো? কারণ সব ক্লু ঘুরে ফিরে ডক্টর অরিন্দমের কাছে গিয়েই থামছে, বুঝলি? ভিকটিমরা তিনজনেই ওই সেমিনারে ছিলেন, আর সোহম আর বিক্রম দুজনেই ওর পেশেন্ট।
এটা কি শুধুই কোইন্সিডেন্স? আর মেসেজগুলো? Pure psychological manipulation. Face your truth. Your guilt remembers. একদম থেরাপি সেশনের ল্যাঙ্গুয়েজ, তাই না? সেন্টার জানতো কোন কথা বললে ভিকটিম মেন্টালি ভেঙে পড়বে। একজন সাইকিয়াট্রিস্টের পক্ষে এটা খুব সহজ কাজ। তো মোটিভ, মেবি রিভেঞ্জ, বা কাউকে প্রোটেক্ট করতে চাইছে। তুমি কি মনে করো ডক্টর অরিন্দম মাস্টার মাইন্ড? এই মুহূর্তে উনি প্রাইম সাসপেক্ট। ইউনিভার্সিটির পুরনো ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ছাড়া আর কেউ তো এদের তিনজনকে একসঙ্গে চিনবে না।
হ্যালো, Hello, Aditi. ইয়েস ম্যাম। Status? আমার আর্টিকেলটা এডিট করা হয়ে গেছে, আমি এডিটোরিয়াল টিমকে ফরওয়ার্ড করে দিয়েছি। দে উড বি সেন্ডিং ইউ দ্য ড্রাফট সুন। Okay, good. Thanks. থ্যাংক ইউ। উফ, শাকচুন্নি একটা, ঘাট থেকে নামেই না। আসুন মিস্টার দীপ্তজ্যোতি, বলুন। আপনি সোমেশ সেন, সোহম দত্ত, অরুণাভ রয়, রিসেন্টলি ওদের আপনি হুমকি মেসেজ দিচ্ছিলেন কেন? আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আই ডোন্ট নো এনি অফ দেম। 2006 14ই আগস্ট আপনার ইউনিভার্সিটির ওই দিনের ইনসিডেন্ট আমি ডিটেলসে জেনেছি মিস্টার বিক্রম। আপনি ওদের চিনতেন, আলবাত চিনতেন। রিসেন্টলি ডক্টর অরিন্দমের লাইফ বিয়ন্ড ফিয়ার এই সেমিনারের গেস্ট লিস্ট আমি চেক করেছি মিস্টার বিক্রম। ওতে আপনিও ছিলেন আর ওই তিনজনও ছিল। ইনফ্যাক্ট ওই সেমিনারের পর থেকে আপনার মধ্যে প্রতিশোধের স্পৃহা আরো অনেক বেশি বেড়ে যায়। ঠিক বলছি? You started studying their fears, their guilt, their weaknesses, Mr. Vikram. They started mine first. দ্যাট ডাজন্ট জাস্টিফাই দিস। তাই এই সোহম দত্ত, অরুণাভ রয় আর সোমেশ সেন, এরা তিনজন আমার জীবন ধ্বংস করে দিয়েছে মিস্টার রয়। আমার সুনাম, আমার জীবন কেউ কেয়ার করেনি, আর এমন কিছুর জন্য যা আমি করিনি। পুরোটাই ছিল একটা মিথ্যে অভিযোগ। এন্ড দ্যাট সোহম দত্ত, স্কাউন্ড্রেল, একটা মদ্যপ, কত লোকে যে সর্বনাশ করেছে জানেন। And the messenger of God, মুক্তিদাতা, ওদের আয়নার সামনে দাঁড় করিয়েছি মাত্র। আমি চেয়েছিলাম ওরা অসহায় বোধ করুক, শুধু একবারের জন্য। One victim died. Yes, I never wanted that. কিন্তু প্রতিশোধ কখনো আমাদের কল্পনার সীমারেখার মধ্যে থাকে না বিক্রম। হয়তো আপনি ঠিক। আমি খুব ক্লান্ত। তাহলে অতীতকে বয়ে বেড়ানো বন্ধ করুন বিক্রম। আচ্ছা দীপুদা, তুমি কি করে জানলে বিক্রমই ক্রিমিনাল? বিক্রম ডক্টর অনির্বাণের পেশেন্ট। তুই যদি ওর প্রেসক্রিপশনটা লক্ষ্য করতিস, দেখতিস ওর স্প্লিট পার্সোনালিটি ছিল। এগুলো বাইরে থেকে স্বাভাবিক, কিন্তু এতদিনের এত রাগ, অভিমান, ক্ষোভ, একটা প্রতিশোধের স্পৃহা জেগে উঠেছিল। কিন্তু এটা কোনো ভায়োলেন্সের মাধ্যমে প্রতিশোধ ছিল না। He made them relive what he suffered. এক্স্যাক্টলি, এটাই আরো ডেঞ্জারাস। কিন্তু বিক্রম was a victim himself. Don't you feel sorry for him? Yes, I do. এত কিছুর পরেও? দেখ, যন্ত্রণা কোনো অপরাধের ব্যাখ্যা দিতে পারে, কিন্তু কোনো অপরাধের অজুহাত হতে পারে না। No weapons,
নো ফিঙ্গারপ্রিন্টস, নো ডাইরেক্ট মার্ডার। তবুও এই কেসটা কি ভয়ঙ্কর না? কারণ সবচেয়ে বিপজ্জনক অস্ত্র বন্দুক বা ছুরি নয়, এটা হলো মানুষের মুখ।